আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রথম শ্রেণীর প্রথম যে বিষয়টা আছে, যে টপিকসটা আছে, এটা নিয়ে কথা বলবো। প্রথমে কি আছে তোমাদের বলো তো? তুলনা করি। ওকে, আচ্ছা। তো দেখো এখানে কি লেখা আছে, দেখো তো, কম বেশি। কি লেখা আছে? কম বেশি। আচ্ছা, আমরা কিছু না বুঝলেও অন্তত এটুকু বুঝতে পারি যে কোথায় কম আর কোথায় বেশি। কম বেশির পার্থক্য কিন্তু আমরা একদম ছোটবেলা থেকেই সবাই জানি। এখানে দেখো পাশাপাশি কয়েকটি ছবি দেওয়া আছে, তাই না? তোমরা সবাই দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে একটা পাত্রে কিছু রাখা আছে, এখানে একটা পাত্রে কিছু রাখা আছে। তো দেখো একটা পাত্রের যে কিছু রাখা হয়েছে, একটা কিন্তু এই যে যদি আমি এই সমান ধরি তাহলে এ পর্যন্ত হওয়ার কথা, তাই না? তাহলে এ পর্যন্ত হওয়ার কথা, তার মানে তার কি এটা সমান হতো? তা না হয়ে এটা এ পর্যন্ত কি রয়েছে? বেশি রয়েছে। তার মানে এটার থেকে এটাতে কি রয়েছে? বেশি। এই যে দেখো এখানে এরা বলেই দিয়েছে এটা কম, এটা বেশি। এটা কম, এটা বেশি। ঠিক একইভাবে এখানে দুটা পাত্রে দেওয়া আছে, কোথায় বেশি? এই যে বেশি। এটা বেশি আর এটা হলো কম। ওকে, আচ্ছা। এখন দেখো কি বলেছে যে কম জিনিসে টিক চিহ্ন দেই। কম জিনিসে টিক চিহ্ন দেই। আচ্ছা, এটা কিন্তু আমরা সবাই পারবো। এখানে লেখা আছে কি কম, অর্থাৎ দুটা গ্লাসে পানি আছে, দুই গ্লাসের যে গ্লাসে কম পানি থাকবে সেটাতে আমাদের কি দিতে হবে? টিক দিতে হবে। তাহলে দেখো অবশ্যই এটাতে এ পর্যন্ত পানি আছে আর এটাতে এ পর্যন্ত, তাহলে এটাতে কি আছে? কম আছে। এরপরে দেখো বেশি জিনিসের টিক চিহ্ন দেই। বেশি জিনিস কোথায় আছে? এটাতে বেশি না এটাতে বেশি। তাহলে দেখো এটা যদি এতটুকু হয় তাহলে নিয়ম অনুযায়ী এটা যদি আমি সমান করে দাগ টানি তাহলে এ পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু এটা না হয়ে আমাদের এতটুকু কি আছে? বেশি আছে। তাহলে এখানে কি বলেছে? বেশি জিনিসে টিক চিহ্ন দেই। অবশ্যই কি হবে? এইটা, এটাতে কি রয়েছে? বেশি রয়েছে। হ্যাঁ, এরপরে দেখো কম জিনিসে টিক চিহ্ন দেই। আমাদের কোনটাতে কম আছে আমরা দেখেই বুঝতে পারছি এটাতে কম। বেশি জিনিসে টিক চিহ্ন দেই, আমাদের এটাতে কি আছে? বেশি আছে। ওকে, এরপরে যেটা আছে সেটা হলো ছোট এবং বড়। ছোট এবং বড়। তো দেখো পাশাপাশি দুইটি ছবি দেওয়া আছে। প্রথম ছবিটা এই যে এটা দেখতে, সাইজটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা হলো ছোট, এটা বড়। এটা বড়, এটা ছোট। এরপর কি বলছে? ছোটটিতে ছোটটিতে টিক চিহ্ন দেই। তার মানে আমরা দেখেই বুঝতে পারছি আমাদের কোনটা ছোট, এটা হলো ছোট। বড়টিতে টিক চিহ্ন দেই। বড়টি কোনটা? এইটা। হুম, লম্বা আর খাটো। দেখো তাহলে দুটা গাছ পাশাপাশি আছে, কোন গাছটা লম্বা? আমাদের এই গাছটা লম্বা আর এটা লম্বা। এরপরে কি বলছে? যে খাটো জিনিসটিতে টিক চিহ্ন দেই। দেখো এটা হলো কি? এটার তুলনায় খাটো। লম্বা জিনিসটাতে টিক চিহ্ন দেই। যেহেতু আমরা লম্বা জিনিসের কথা বলছে, এটা যদি আমরা বেজ লাইন ধরি, ধরো এ পর্যন্ত স্কেল, তাহলে সমান হওয়ার কথা ছিল এ পর্যন্ত, আমার কি অতিরিক্ত এ পর্যন্ত রয়েছে। তার মানে লম্বা কোনটা? এইটা। ওকে, আচ্ছা। এরপরে দেখো কাছে দূরে। কাছে দূরে। কাছে দূরে তো আমরা বুঝতেই পাচ্ছি যে এখানে একটা ছবি দেওয়া আছে। দেখো আমরা যদি এখান থেকে ধরি, ধরো এই গাছ, এই গাছ থেকে কাছে কে আছে? এই গাছ থেকে কাছে আছে হলো এই মেয়েটা। এ হলো কি? কাছে। হ্যাঁ, এই মেয়েটা কাছে আর এই মেয়েটা কি? এই ছেলে। এই ছেলেটা কি? দূরে অবস্থান করছে। ওকে, তাহলে কি? কাছে এবং দূরে। আচ্ছা, এখন দেখো যেহেতু ওটা আমরা দেখে নিলাম, তাহলে লাইট পোস্ট, লাইট পোস্ট থেকে কোনটি কাছে টিক দিই আর কোনটি দূরে গোল দাগ দিই? তাহলে বেজ লাইন ধরেছে কি? এই যে ল্যাম্প পোস্ট। এই ল্যাম্প পোস্ট থেকে যে কাছে তাকে আমাদেরকে কি করতে বলেছে? টিক চিহ্ন। তার মানে ল্যাম্প পোস্ট থেকে কাছে কি আছে? রিক্সাওয়ালা। এবং ল্যাম্প পোস্ট থেকে দূরে আছে কি? এই যে গাড়ি। তাহলে এটাতে আমাদের কি করতে বলেছে? গোল দাগ দিতে বলেছে। ওকে, দিয়ে ফেললাম।
এরপরে দেখো হালকা এবং ভারী ওজনে, হালকা এবং ভারী। হালকা মানে কি বলতো পাতলা, আর ভারী মানে কি ওজনওয়ালা। আচ্ছা দেখো এখানে একটা আহ, ফুল দেওয়া আছে, অবশ্যই এটা কাশ ফুলের মতো মনে হচ্ছে, এবং এটা কি বলতো আমাদের জাতীয় ফল। তাহলে কাশ ফুল আর জাতীয় ফল কাঁঠাল, এই দুইটা কি সমান? নো। আমাদের হালকাটা হলো কি ফুলটা হালকা হবে, আর কি কাঁঠালটা কি হবে ভারী। এপাশে একইভাবে পেন্সিল বা পেন যেটাই বলি না কেন এটা হালকা, এবং এপাশে কি দেওয়া আছে বই, বইটা কি হবে ভারী। এখন আমরা দুইটা ছবির সঙ্গে তুলনা করি। হালকা জিনিসের টিক চিহ্ন দেই, একটা কাঁঠাল একটা ফুল, তাহলে ফুলটা আমাদের কি হালকা। ভারী জিনিসের টিক চিহ্ন দেই, বেগুন আর কি কাঁঠাল, অবশ্যই কাঁঠালটা কি হবে ভারী। আচ্ছা এখন দেখো তুলনা করার শব্দগুলো মনে রাখি, তুলনা করার শব্দগুলো মনে রাখি। এটা কি বলেছে কি, এটা হলো কম বেশি, কম বেশি এগুলো দিয়ে কিন্তু আমরা কি করেছি তুলনা করেছি। বড় ছোট, বড় ছোট, লম্বা, তারপর কি দেখেছি আমরা খাটো, কাছে দূরে, এগুলো কিন্তু আমরা পড়ে আসলাম। হালকা ভারী, হালকা ভারী। ওকে। আচ্ছা এসো আমরা তুলনা করার শব্দগুলো ব্যবহার করে নিকট পরিবেশের বিভিন্ন জিনিসের মধ্যে তুলনা করি। যে জিনিসগুলোতে তুলনা করলাম এগুলোই আবার আমরা কি করব ব্যবহার করব। এখন গণনা, উপকরণ গণনা, কি গণনা উপকরণ গণনা। তো দেখো এখানে গণনা করতে হবে, এখানে আমাদের কয়টা আছে সংখ্যা কয়টা, এখানে এক, এখানে কয়টা, এখানে দুইটা। ওকে, এখানে কয়টা ছবি দেওয়া আছে দেখো এক দুই তিন, কয়টা তিনটা। এখানে কয়টা ফুল এক দুই তিন চার, আমাদের কয়টা ফুল চারটি ফুল। আচ্ছা এরপরে আমাদের ছবি দেওয়া আছে, কয়টি ছবি দেখা যাচ্ছে দেখো তো, আমরা একটু গুনবো। এক দুই, এক দুই তিন চার পাঁচ, আমাদের কয়টা বাঘ আছে এখানে, আমাদের এখানে কয়টা বাঘ আছে পাঁচটি, হ্যাঁ পাঁচটি বাঘ আছে। এরপরে আহ, একটু কি করতে বলছে, দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। অর্থাৎ এই পাশে যে ছবিগুলো আছে, ধরো এখানে দুইটা আছে, এ পাশে এমন কিছু ছবি আছে সেখানেও কয়টি রয়েছে দুইটি। এটা এখন আমাদের কি করতে হবে মিল করে দেখাতে হবে। হ্যাঁ আচ্ছা তো দেখো এখানে আমরা একটু আরেকবার দেখি, মিল করে দেখাতে হবে। হ্যাঁ তো দেখো এখানে এ পাশে কয়টা আছে, এখানে দুইটা আম আছে, এখানে দুইটা ছাতা আছে, তাহলে এখানে কয়টা পাতা আছে দেখো তো এক দুই তিন চার, তাহলে কয়টা চারটা পাতা। তাহলে এই পাশে চারটা ছবি আছে এরকম কয়টা দেখো, এখানে দেখো এক দুই তিন চার পাঁচ, হলো না? তাহলে এখানে আমাদের চারটা দেখতে পাচ্ছি, তাহলে এর সাথে আমরা কি করব এটা দাগ টেনে মিল করে দিলাম চারটা। ওকে, এরপর দেখো কয়টি বল দেওয়া আছে এখানে, একটা বল। তাহলে একটা ছবি কোথায় আছে দেখো এই যে, এখানে আমরা কি করব দাগ টেনে মিল করে দিলাম। ওকে, এরপরে এখানে আমরা কয়টি লাটিম দেখতে পাচ্ছি দেখো তো, আমরা একটু গুনে নিব। হ্যাঁ এক দুই তিন, তিনটি লাটিম দেখা যাচ্ছে। তাহলে এর পাশে কোথায় তিনটি ছবি আছে এক দুই তিন। ওকে, তাহলে এই যে দেখো তিনটি ফুল। এরপর কি আছে এখানে দেখো, আমাদের এখানে কি আছে পাঁচটি আপেল দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ, পাঁচটি আপেল। তাহলে এ পাশে আমাদের পাঁচটি মিল আছে কোথায়, এই যে পাঁচটি কলম। হুম, আমরা এটা দেখে ফেললাম, মিল করাটাও শিখে ফেললাম। ওকে আচ্ছা এরপরে দেখো এবার আমরা কি করব গণনা করা শিখবো। এবার কি করা শিখবো গণনা করা শিখবো, আমরা ছবি দেখে দেখে গণনা করব। ওকে আচ্ছা এখন আমাদের এখানে কয়টি ইলিশ মাছ আছে বলো তো, আমরা একটু দেখে নেব। ওকে এক দুই তিন চার পাঁচ ছয়, কয়টি ছয়টি, কয়টি ইলিশ আছে ছয়টি। এরপরে দেখো কয়টি আম এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আমাদের আমের সংখ্যা কয়টি সাতটি, কয়টি আমের সংখ্যা সাতটি।
এরপরে দেখো এপাশে কি দেওয়া আছে, বেলুন, রং বেরঙের বেলুন দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 8। আমাদের বেলুনের সংখ্যা কয়টি? 8টি। কয়টি বেলুনের সংখ্যা? 8টি। এপাশে দেখো 1 2 3 4 5 6 7 8 9। আমাদের আনারসের সংখ্যা কয়টি? 9টি। কয়টি আনারস? 9টি। এরপরে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি সেটা হলো কি, ডাব। কয়টি ডাব আছে দেখা যাক। 1 2 3 4 5 6 7 8 9 10। আমাদের ডাবের সংখ্যা কয়টি? 10টি। ডাবের সংখ্যা কয়টি? 10টি। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, তোমাদের আশেপাশে বিভিন্ন বস্তু গণনা করে কয়টি আছে বলো। ঠিক আছে, দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। দাগ টেনে সমান সংখ্যক ছবিটা কি করতে হবে? মিল করতে হবে। হ্যাঁ, ওকে, দেখো আমরা একটু ছোট করে নেব। আচ্ছা, এখানে দেখো আমাদের প্রথমে দেওয়া আছে কি, আমাদের এখানে দেওয়া আছে আচ্ছা গাজর। হ্যাঁ, 1 2 3 4 5 6। এখানে কয়টি আছে? 6টি। কয়টি আছে? 6টি। আচ্ছা, এখন এ পাশে এমন কিছু ছবি আছে যেখানে 6টি দেখাবে। 1 2 3 4 5 6। তাহলে এখানে আমাদের কত? 6। তাহলে 6 এর সাথে 6 মিলে গেলে তাহলে আমরা কি করব? এটার সাথে এটা দাগ দিলাম। আচ্ছা, এরপরে দেখো কয়টি আছে। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই পাশে কোথায় 9টা আছে দেখা যাক। আচ্ছা দেখো, আমরা একটু কাপ গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে আমরা কয়টা পেলাম? 9টি। হ্যাঁ, তাহলে 9টি কোথায় আছে? এখানে। তাহলে এইটার সাথে সুন্দর করে আমরা এখানে কি করব? দাগ টেনে মিল করে দিলাম। ওকে, এরপরে কয়টা ফুল আছে এটা অবশ্যই আমরা কি, আমাদের কাছে শিমুল ফুল মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, শিমুল ফুল। 1 2 3 4 5 6 7। কয়টি আছে? 7টি। হ্যাঁ, কয়টি? 7টি। তাহলে এ পাশে কোথায় 7টি আছে গণনা করা যাক। 1 2 3 4 5 6 7। এখানে আমাদের কয়টি? 7টি। তাহলে কি করতে হবে? এই যে আমরা নিয়ে যাই এখানে মিল করে দিলাম। ওকে, এরপরে দেখো ডিম, তাই না? গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10। কয়টি ডিম আছে? 10টি। এ পাশের ছবিতে কোথায় 10টি আছে দেখা যাক। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি। কয়টি? 10টি। তাহলে এর সাথে এটা মিল করে দিলাম। বাকি থাকলে একটি। তাহলে একটির সাথে নর্মালি যেটা হয় সেটাই হবে। 1 2 3 4 5 6 7 8। এখানে কয়টা আছে? 8টা। আচ্ছা, তাহলে এখানে গুনি। 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 এর সাথে 8 মিলে গেলে কোথায়? এই যে 8। আমরা দাগ টেনে মিল করলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে আমাদের যেটা বলেছে সংখ্যা 1 থেকে 10। সংখ্যা 1 থেকে 10। আচ্ছা, চেনা ও পড়া। তাহলে 1 2 3 4 5 এটা কিন্তু আমরা জানি। আচ্ছা, ছবি গণনা করি, সংখ্যা চিনে পড়ি। ছবি গণনা করি, সংখ্যা চিনে পড়ি। তো প্রথমে দেখো যে ছবিটি দেওয়া আছে, আচ্ছা এখানে কয়টি ঘড়ির ছবি দেওয়া, ঘরের ছবি দেওয়া আছে? একটি। এবং এখানে কয়টি বক্স করা আছে? একটি। আর তার মানে এটা আমাদের কি বলতো? 1। ওকে, এরপরে যে ছবি দেওয়া আছে কয়টি গণনা করি? 1 2 1 2। এখানে কি দেওয়া আছে? 2। ঠিক আছে, ওকে। এরপরে দেখো 1 2 3 1 2 3। এটা কত? 3।
এরপর দেখো 1 2 3 4, 1 2 3 4, সংখ্যাটা কত? 4। 1 2 3 4 5, 1 2 3 4 5, সংখ্যাটা কত? 5। ঠিক আছে। আচ্ছা, এখন ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করি, একটি করে দেখানো হলো। আচ্ছা, এখন কি করতে হবে? ছবি গণনা করে সংখ্যার সাথে মিল করি, ছবি গণনা করে সংখ্যার সাথে মিল করি। আচ্ছা, এখানে একটি অবশ্য আমাদের জন্য করে দেখে দেওয়া হয়েছে। দেখো এখানে 1 2 3, এখন 3 কোথায় লেখা আছে? এই যে, ঠিক আছে, এখানে 3 লেখা আছে। তাহলে এই 3-এর সাথে কয়টা ছবি আছে? 1 2 3, মিলে গেছে। আচ্ছা, 1 2 3 4 5, কোন এটার সাথে কোনটা হবে? এখানে কয়টা আছে? 5টি। তাহলে এটা কোথায় যাবে? এই যে এখানে যাবে 5। তাহলে এই পাশে কোথায় 5টি আছে? দেখো 1 2 3 4 5, তাহলে এটার সাথে আবার এটা হবে। আচ্ছা, তারপরে কি? বাঘ। তাহলে বাঘের সংখ্যাটা কোথায়? বাঘের সংখ্যা 1, তাহলে বাঘ এই যে এখানে, এ আবার এখানে আসবে। ঠিক আছে। এরপর কি আছে? ঘোড়া আছে কয়টি? 1 2 3 4, কয়টি? 4টি। এই যে 4, আবার ধরো যে 1 2 3 4, কোথায় গেল? এই যে 4। হ্যাঁ, নৌকা আছে কত? 2টা, কোথায় যাবে? এই যে 2, কোথায় আছে? এই যে 2। আমরা ছবির সাথে সংখ্যা মিল করে পড়ে নিলাম। ঠিক আছে। এরপরে দেখো কি বলেছে, যে সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দে। সংখ্যার সাথে মিল করে ছবির নিচে কি দিতে হবে? দাগ দিতে হবে। আচ্ছা, এখন বলো তো এখানে আমাদের কত লেখা আছে? 2। কত লেখা আছে? 2। এখন এই যে ফুল দেখা যাচ্ছে, এই ঘরের মধ্যে এমন কোন একটা ঘরে কয়টি ফুল আছে? 2টি। চলো গুনে দেখি। এখানে 1 2 3, আগে এটা গুনবো। 1 2 3 4, আমাদের চাইছে কয়টা? 2টা, তাই না? আমাদের চাইছে কয়টা? দেখো তো 2টা। এই দেখো এখানে কি আছে? এই তো 2টা আছে। ঠিক আছে, এইটা। এরপরে এখানে সংখ্যা কত এটা বলো তো? বলতে হবে। এটা হলো 1। তাহলে আমাদের এই যে ছবিগুলো দেওয়া আছে, কোথায় একটি ছবি দেওয়া আছে এটা গুনবো। 1 2, চাইছে কত? 1 1 2 3, 3টা আছে, চাইছে কত? 1। অবশ্যই যেটা আছে এটা হলো একটি। ওকে। এরপরে দেখো আমাদের এটা কত বলো তো? সংখ্যা 4। এখানে কয়টি আছে? 1 2 3 4 5, মিললো? মিললো না। আচ্ছা, এখানে গুনি আগে। 1 2 3, চাইছে কত? 4টা, মিলছে? মিলে নাই। তাহলে অবশ্যই এটা হবে 1 2 3 4, আমরা এখানে দাগ দিলাম। ঠিক আছে। এরপরে কত দেখো? 3। এটা কত? 3। আমাদের 3টা ঘোড়া এখানে বের করতে হবে। এখানে 1 2, কয়টা আছে এখানে? 2টা, চাইছে কত? 3। এখানে কত আছে? কয়টি ঘোড়া? একটি ঘোড়া আছে। তাহলে মিললো? মিললো না। তাহলে এখানে কত? 1 2 3, কয়টি ঘোড়া আছে? 3টি, তার মানে এর নিচে দাগ দিতে হবে। ওকে। এরপরে দেখো এটা সংখ্যা কত আমাদের? দেখো তো 5। ওকে, আমরা গণনা করি। 1 2 3 4, কয়টি কাক আছে? 4টি কাক, মিলছে? মিলে নাই। 1 2 3, কয়টা কাক আছে? 3টে, মিলছে? মিলে নাই। 1 2 3 4 5, এখানে কয়টা কাক আছে? 5টা। দেখো তো মিলে গেছে কিনা। হ্যাঁ, এইবার আমাদের মিলে গেছে। ওকে। এরপরে দেখো ছবি গণনা করে পাশের সংখ্যায় গোল দাগ দেই। ছবি গণনা করে পাশের সংখ্যায় গোল দাগ দেই। এ পাশে যে ছবিগুলো দেওয়া আছে, কয়টি ছবি দেওয়া আছে, ঠিক তার অপোজিটেই কি দেওয়া আছে বলতো? সংখ্যা দেওয়া আছে। দেখো কয়টি ছবি দেওয়া আছে, ওই কয়েকটি সংখ্যায় আমাদের গোল দাগ দিতে হবে। 1 2 3, এখানে কোথায় দাগ দিয়েছে? দেখো তো গোল দাগ 3-এ। আচ্ছা, এখানে কয়টি মোরগ আছে? অবশ্যই কয়টি? 1। আমরা কোথায় দাগ দেব গোল দাগ? এই তো
এগুলো তোমাদের কাছে খুবই সহজ, এগুলো তোমরা পারবা। আচ্ছা, এখানে আমরা আগে গণনা করে নেব। 1 2 3 4। প্রয়োজনে আমরা নিচে কি করব, একটু লিখে নেব যদি তা মনে থাকে। আচ্ছা, এখন আমাদের এখানে কোথায় দাগ দিতে হবে, কোথায় 4 আছে, দেখো এটা 2, এটা 4, এটা 1, এটা 3, 5, তাহলে কোনটা, অবশ্যই আমাদের 4 এ এখানে গোল দাগ দিতে হবে। এখানে কয়টি মুরগি আছে, 1 2। কয়টি মুরগি, 2টি, তাহলে আমাদের এখানে দাগ দিতে হবে 2টি, বাকিগুলো কিন্তু একটাও হলো না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কয়টি কাক আছে, 1 2 3 4 5। কয়টি কাক আছে, কয়টি, 5টি, ঠিক আছে। তাহলে আমার কোথায় 5 আছে, এটা হলো 2, এটা 4, এটা 1 3, এটা হলো আমাদের 5। মিলে গেছে না? হ্যাঁ, মিলে গেছে। আমরা খুব সহজে করে ফেললাম। এরপর দেখো, গণনা করি, রং করি, পড়ি ও লিখি। গণনা করি, রং করি, পড়ি ও লিখি। আচ্ছা, এখন দেখো কি বলেছে, যে আগে আমাদের গণনা করতে হবে। একটা ছক দেওয়া আছে, সুন্দর একটা ছক, গণনা করতে হবে। তারপর সমান সংখ্যক রং করি। এখানে 10টি ঘর দেওয়া আছে, আমাদের এখানে যে কয়েকটা ছবি ওই কয়েকটা ঘর কি করতে হবে, পূরণ করতে হবে। এরপর আমাদের এখানে সংখ্যা দেওয়া আছে, এটা পড়তে হবে, এরপর আমরা লেখার প্র্যাকটিস করব। ওকে, চলো শুরু করি। দেখো প্রথমে আমাদের কি আছে, দেখো তো এখানে একটা আনারস, আনারস আছে না, সংখ্যায় কয়টি, একটি, তাহলে নিয়ম অনুযায়ী আমাদের এখানে কয়টি ঘর পূরণ করতে হবে, একটি, করে দিলাম। এরপর আমাদের এখানে কি সংখ্যা আছে, 1, এবং আমরা কি এখানে আমরা কি করব, লিখব। হ্যাঁ, এই যে দেখো লিখে ফেললাম, এই যে ডট ডট দিয়ে করে দেওয়া আছে, এটা কি করলাম, লিখে ফেললাম। ওকে, এরপরে দেখো এখানে কয়টি সম্ভবত এটা পেঁপের ছবি, যাই হোক, যে ছবি দুটি দেওয়া আছে, কয়টি, 2টি। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হবে, সমান সংখ্যক রং করি। তার মানে আমাদের 2টা ঘর কি করতে হবে, রং করতে হবে। যদিও এখানে ভালো হচ্ছে না, তোমরা পেন্সিল দিয়ে সুন্দর করে দাগায় নেবা। এটা আমরা কি পড়ব, 2। তারপর এখানে আমাদের কি করতে হবে, লিখতে হবে, এই তো, ঠিক আছে, 2। এরপরে দেখো এখানে কয়টি আপেল আছে, 1 2 3। হ্যাঁ, 1 2 3, 1 2 3, 3টা আপেল আছে। তাহলে নিয়ম অনুযায়ী আমরা কি করতে হবে, আমাদের 3টা ঘর ফিল আপ করতে হবে। ফিল আপ করলাম 3টা ঘর, 1 2 3। হ্যাঁ, সুন্দর করে তোমরা ফিল আপ করবা। এখানে এটা কি 3, এখন আমরা এটা কি করব, লিখব 3, ঠিক আছে, 3 লিখে ফেললাম। এরপর আমাদের কয়টি ফল আছে দেখো এখানে, 1 2 3 4। কয়টি, 4টি। নিয়ম অনুযায়ী আমরা কি করব, 4টা ঘর এখানে পূরণ করব, 2 3 4। এটা কত, 4। এখন আমরা 4টা কি করব, লিখে ফেলবো। 4 4, ঠিক আছে। 1 2 3 4 5। কয়টি আছে, 5টি। 2 তোমরা পুরোটাই পূরণ করে দিবা, 3 4 5, ঠিক আছে। 5 আমরা কি করলাম, 5টা লিখে ফেললাম। হ্যাঁ, 5টা লিখে ফেললাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।